কাউন্সিলে সম্মানিত সভাপতি মঞ্চবিষ্ট বাংলা জাতীয় দল বিএনপি মৌলভীবাজার শাখার সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট এন এম আবেদ রাজা, মঞ্চবিষ্ট বাংলা জাতীয় দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার কুলাউড়া উপজেলা শাখার সম্মানিত সদস্য আলহাজ সদস্য সাহেব, মঞ্চবিষ্ট বাংলা জাতীয় দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব রেদওয়ান খান সহ উপস্থিত বিএনপি যুব নেতৃবৃন্দ, উপস্থিত কাউন্সিলরবৃন্দ, বক্তব্য শুরুতে গ্রহণ করেন জাতীয় যুব দল কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী সংগ্রামী উপস্থিতি। বাংলা জাতীয় দল বিএনপির আজকের কাউন্সিলে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে আমি আমার পক্ষ থেকে কুলাউড়া উপজেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী জানাচ্ছি। যারা জয়ী হবেন তাদেরকে শুভেচ্ছা, যারা পরাজিত হবেন তাদেরকে শুভেচ্ছা। এবং যেহেতু আমাদের একই দলের নির্বাচন, সেজন্য আপনারা যাদেরকে ভোট দেবেন অবশ্যই যারা রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রামে থাকবেন, তাদেরকে আপনারা নির্বাচিত করেন। একথা বলে সকলের সুদীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয় যুব দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাদিমুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেনকে। আর কেউর নাম পাওয়ার প্রয়োজন নাই, আর সময় নষ্ট করার কোনো দরকার নাই, কোনো দরকার নেই। খণ্ড করো, কাউন্সিলটা সুন্দরভাবে করি। আপনারা জানোই হে প্রধান অতিথি, হে প্রধান বক্তা, সব আপনারা জানেন। আজ ওইটা বারবার আর উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। আমি অনুরোধ করব বক্তব্যতে না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২ নং বকশিমা ইউনিয়ন শাখার আজকের এই কাউন্সিল সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত অত্র ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির কাউন্সিলরবৃন্দ, বক্তব্য শুরুতে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। বকশিমা ইউনিয়নে আজকে একটি ঐতিহাসিক সম্মেলন হতে যাচ্ছে। এই ঐতিহাসিক সম্মেলনের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ এবং আয়োজক, আজ এই ইউনিয়নের সমন্বয়ক সহ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। আজকে যারা আপনারা আজকে এই ইউনিয়নের যারা নেতৃত্বের দায়িত্ব নেবেন তাদেরকে আগাম জানাই অভিনন্দন এবং মোবারকবাদ। যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি এটুকুই বলবো, যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে, যারা রাজপথ আন্দোলনের করেছিল, সবাই আপনারা সবাই আমরা সবাই ত্যাগীদের মূল্যায়ন করবো, ত্যাগীদের নেতৃত্ব আমরা নেতৃত্ব সুযোগ করে দেবো, এই আশাবাদ ব্যক্ত রেখে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়ার স্মৃতি অমর হোক। দেশ নেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুক্তার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বকশিমা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলন ও কাউন্সিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সম্মেলনের উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং আমাদের উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় বকশিময়ের কাউন্সিলর বৃন্দ, আপনাদের সবাইকে আমার সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা আপনাদেরকে বলবো। আমার বাড়ি বরংছাল, আমরা পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষ। আমরা জানি এই বকশিমা ইউনিয়নে কি পরিমাণ নিপীড়ন নির্যাতন হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। তাই যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, যারা এই দলের হাল ধরে বিপদের সময় ছিল, আপনারা সেই সমস্ত নেতৃত্বকে নির্বাচিত করার জন্য আমি বিনীত আহ্বান রেখে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।
সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সাবেক ছাত্র নেতা জনাব আবু সুফিয়ানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২ নং বকশিমইল ইউনিয়ন শাখার আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা সহ কুলাউড়া থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত কাউন্সিলরবৃন্দ, আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত উপস্থিত কাউন্সিলরবৃন্দ, আপনাদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখানে আবহাওয়া আমাদের অত্যন্ত বৈরী, গরম। আমরা মূল আকর্ষণ হচ্ছে আমাদের নেতৃত্ব নির্বাচন। আমার বক্তব্য ক্লিয়ার। আপনারা বিগত দিনে এই ইউনিয়নে আমরা 2টি বলয়ে বিভক্ত ছিলাম। সেখানে যারা নেতৃত্ব নিয়েছিল, সাহস করে এগিয়ে এসেছিল, যেমন আমরা 2টা গ্রুপে ছিলাম। এক পক্ষে আব্দুর রফিক, সাধারণ সম্পাদক ছিলেন শাহেদ উদ্দিন হোসেন খাঁ সহ, অপর পক্ষে ছিলেন ডাক্তার তারু খান, ইলিয়াস আলী, বাতির আলী। আমরা যাদেরকে এই দুঃসময়ে নেতৃত্ব নেওয়ার মতো সাহস দেখিয়েছেন, বিগত দিনে যারা গর্তে ছিলেন তাদেরকে গর্তে ঢুকিয়ে দেবেন, এবং যারা রাজপথে নেতৃত্ব নিয়ে আপনার ইউনিয়নে নেতৃত্ব দেওয়ার জন্য আগ্রহী ছিলেন তাদেরকে আপনারা নেতৃত্বে নিয়ে আসবেন, সেই আশা আকাঙ্ক্ষা রেখে, এবং যে ইউনিয়নে আজকের কাউন্সিলে যারা বিজয়ী হবেন, যারা বিজিত হবেন, উভয়কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার শুভেচ্ছা এবং সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া ওমর হক, খালেদা জিয়া, তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলমগীর হোসেন ভূঁইয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২ নং বকশিমইল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলন ও কাউন্সিলর সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক জনাব রেদওয়ান খান, আজকের প্রধান অতিথি আমাদের কুলাউড়ার মাটিও মানুষের নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, প্রধান বক্তা কুলাউড়ার মাটিও মানুষের নেতা সাবেক উপজেলা বিএনপির সভাপতি জনাব শওকতুল ইসলাম শুকু ভাই সহ আমার উপজেলা বিএনপির আমার রাজনৈতিক সহযোদ্ধাবৃন্দ, প্রিয় বকশিমইলবাসী, বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আজকে আমাদের সভাটা আবহাওয়া খারাপ থাকার কারণে আপনাদের এলাকায় অনেক জায়গায় পানি উঠে গেছে, এর জন্য সংক্ষিপ্ত করা হয়েছে, শর্ট জাগাত করা হয়েছে, জায়গার অভাব ছিল, এর জন্য কমিউনিটি সেন্টারে আনা হয়েছে। তাহলে এই প্রোগ্রামটা আরও বড় হওয়ার কথা ছিল, এখানে আমাদের মৌলবাজারের অতিথি আসার কথা ছিল, কিন্তু জায়গার কারণে, পানির কারণে করতে পারি নাই, আমরা দুঃখিত। আমি আজকে যারা কাউন্সিলর বৃন্দ আছেন আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা বলবো। বিগত এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে আন্দোলন করতে গিয়ে 17টি বৎসর আমরা যাদেরকে সাথে পেয়েছি, দুঃখের সময় আমরা যাদেরকে সাথে পেয়েছি, অত্যন্ত ক্রান্তিকালে যাদেরকে আমরা সাথে পেয়েছি, আন্দোলন সংগ্রামে আমরা যাদেরকে সাথে পেয়েছি, আপনাদের এই বকশিমইলের আনফানাই ব্রিজে উপবন ট্রেন পড়েছিল 13 সালে। সেই 13 সালে এই ফানাই নদীর উপরে একই জায়গায় 3টি মামলা দিয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। একটি ট্রেন পড়া, একটা রেল উপরে ফেলা, একটি ব্রিজ জ্বালানি। এই 3টি মামলায় আমি গ্রেপ্তার ছিলাম। আপনাদের এলাকার অনেক আমার সাথে জেলে ছিলেন। আবু সুফিয়ান একটু আগে বক্তব্য দিয়ে গেছে, সেও এই মামলায় আমার সাথে জেলে ছিল। এরপরে এইখানে আরেকটি মামলায় হয়েছিল, সেই মামলায় আমি আসামি ছিলাম। আমাদের বাসপুরা সহ মইনুল হক, বকুল সহ আমরা সবাই এই 17টি বৎসর
খুব নির্যাতিত হয়েছি। আমাদের উপরে প্রচুর মামলা মোকদ্দমা ছিল। আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের পরিবার পরিজনকে আমরা হারিয়েছি। অনেক সময় তাদেরকে সময় দিতে পারি নাই। এর জন্য আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যাদেরকে একটি রাজনৈতিক দল করতে হলে দলের প্রথম আপনারা 3টি জিনিস এটা মূল্যায়ন করতেই হবে। আবেগ দিয়ে কোনো কিছু করবেন না, যা করবেন বিবেক দিয়ে। প্রথম নেতা নির্বাচিত করবেন, তার থাকতে হবে দলের প্রতি আনুগত্য, বিশ্বাস এবং দলের প্রতি তার শ্রদ্ধা থাকতে হবে। সে তার দলকে ফেলে অন্য দলের কোনো নেতা কর্মী বা প্রতীকের সাথে যদি ঘুরে বিএনপির নেতা হয়ে বা বিএনপির কর্মী হয়ে, তাইলে এটা বিএনপির জন্য খুবই লজ্জার বিষয়। এর জন্য দক্ষ যোগ্য এবং যার বিবেক আছে, যার দলের প্রতি আনুগত্য আছে, তাকেই আপনারা বেছে নেবেন। আমি আপনাদেরকে এটাই বলবো, যারা দুঃখে সুখে আপনাদের পাশে ছিল, থাকবে। আপনারা চিনেন আপনাদের ইউনিয়নের কোন নেতা কোন সময় আপনাদের দুর্যোগে আপনাদের পাশে ছিল, তাকে আপনারা নির্বাচিত করবেন। পরিশেষে সময় সংক্ষিপ্ত থাকার জন্য বক্তব্য দিতে পারলাম না। আমি আমার কুলাউড়া উপজেলা বিএনপির আমাদের এখানে বর্ষিয়ান 2 জন নেতা আছেন, অ্যাডভোকেট আবেদ রাজা এবং শকুবাই শো। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের জাতীয় নির্বাচন হবে। আগামী জাতীয় নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হবে। আমাদের কুলাউড়া 13টি ইউনিয়নে, 1টি পৌরসভার 117টি ওয়ার্ডের দাবি আমাদের সেন্ট্রালের কাছে দাবি, জেলার কাছে দাবি। আমাদের দলের 2 জন প্রার্থী এই মুহূর্তে আছেন, অ্যাডভোকেট আবেদ রাজা ও শওকতুল ইসলাম শকু। আমাদের 2 জন প্রার্থীর মধ্যে যাকে প্রার্থী দিবেন আমরা মেনে নিব, কিন্তু সারা জীবন আমরা জেল খেটে নির্যাতিত হয়ে আমাদের জায়গা বিক্রি করে, বাড়ি বিক্রি করে, মহিষ বিক্রি করে, গাছ বিক্রি করে, রাজনীতি করে দলের তলে আমরা ভর্তুকি দিয়ে আমরা অন্য দলের কোনো নেতাকে কুলাউড়ার এমপি হিসাবে আমরা চাই না। আমরা চাই না আমাদের দলের যে কোনো একজন প্রার্থীকে দিলে আমি খুশি। কেন খুশি? যে আমার একজন ভাই কিন্তু সারাটা জীবন বিএনপির রাজনীতি করে যদি বাড়াটি কোনো প্রার্থী দেওয়া হয়, কুলাউড়াতে আমরা মেনে নিব না। এই আওয়াজটা আপনাদের মধ্যে রাখবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া স্মৃতি মরক, আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, এম নাসির রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কর্মদা ইউনিয়নের সম্পাদক আব্দুল মুক্তাদির মনুকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবারে শুভেচ্ছা দেবেন আপনাদের বসিবল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসিদকে শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং বক্সিমল ইউনিয়ন 9টি ওয়ার্ডের আগত সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং সদস্যবিন্দু, আসসালামু আলাইকুম। আমি শর্টকাট হিসাবে আমি বলতেছি, কিন্তু আমি ভাষণ দেওয়ার আজকে কোনো নাই, কারণ 9টি ওয়ার্ডে আমরা কমিটি করছি। আমার কাছ থেকে যদি কেউ কোনো দুঃখ কষ্ট পাইয়া থাকুন, আপনার কাছে আমি মাফ চাইয়ার। এবং 2 জনের কারণে আরও সুন্দর হইতো, 2 জন ব্যক্তির কারণে আমি সুন্দরটা করতাম পারছি না। ওখানটা একটুকু আপনারা লক্ষ্য রাখবেন। আর যারা ফেল করবেন এরাও আমরার ভাই, যারা পাস করবেন এরাও আমরার ভাই। কোনো হিংসা বিভেদ না রাখিয়া আগামীতে আমরা দেশের বিএনপির এক ছাতার তলে জেলা ইউনিয়নবাসী আমরা থাকতাম পারি, ও পর্যায়ে আমার লক্ষ্য। এবং আপনারা কাছে আমার অনুরোধ, কোনো হিংসা বিভেদ না করিয়া আমরা বিএনপি এক গড় হিসাবে থাকতাম। ওখানটা আমার অনুরোধ রইল। আমি বক্তব্য না শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বিএনপি জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বসিবল ইউনিয়নের বারবার চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মনির সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য
বদরুজ্জামান সজলকে বিশেষ অতিথি আসন গ্রহণ অনুরোধ করছি। বিশেষ অতিথি আসন গ্রহণ অনুরোধ করছি কুলুড়া জাতীয়তাবাদী বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমরউদ্দিন জামাল ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কাউন্সিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি, প্রধান বক্তা এবং কুলাউড়া উপজেলার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বুকশিমুল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দিন পর আমরা আজ বিএনপির কাউন্সিল করতে যাচ্ছি। একটা আনন্দমুখর পরিবেশে আমরা আমাদের নেতা নির্বাচিত করব। আমরা সবাই মিলে যোগ্য নেতাকে নির্বাচিত করব, যার দ্বারা আমাদের আগামীর দিন আরও সুন্দর এবং সার্থক হয়। আমরা যেন স্বাচ্ছন্দ্যভাবে আমাদের রাজনীতি করতে পারি এবং আমরা যেন আগামীতে আমাদের দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে আসে, এই ধরনের উন্নয়নমূলক কাজ আমরা করতে পারি। সুপ্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আপনারা গর্বের মধ্যে অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি শুধু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুই একটি কথা বলবো। যে সরকার আজ এ দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য দেশে অবস্থান করে, শেখ হাসিনা অবস্থান করছেন, এই দেশের বন্ধু হয়ে তিনি এখানে অবস্থান করছেন। আমরা কিভাবে তিনি পালিয়ে গেলেন আপনারা জানেন। আমাদের নেত্রী সম্বন্ধে উনি অনেক কটাক্ষ করে কথাবার্তা বলতেন। আজ উনি কোথায়? গরমাই বেশি দিন থাকে না। আজ আপনার, কাল আমার। একটা দিন আপনি মুখ বন্ধ করে থাকতে পারেন নাই, শুধুমাত্র খালেদা জিয়ার বিরুদ্ধে আপনি মিথ্যাচার করে বক্তব্য দিতেন। আজ আপনি কোথায়? আপনাকে তো এই দেশের মানুষ খুঁজছে। আপনি আসেন দেশে, আপনার বিচার করে এই দেশের মানুষের যে ন্যায্য অধিকার আছে সেই অধিকার মানুষ নিতে চায়। আপনি দেশে আসেন। আপনি দেশ থেকে পালিয়ে গেলেন কেন? আর আমরা যে নেতৃত্বে রাজনীতি করি, উনি কারাবরণ করেছেন, জেল কেটেছেন, কিন্তু এই দেশ থেকে এদেশের জনগণ ছেড়ে তিনি যান নাই। আমরা ধন্যবাদ জানাই এই নেত্রীকে। আমরা ধন্যবাদ জানাই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রাজনীতি করছেন। এত জুলুম নির্যাতনের পরেও আমাদের একজন নেতাও আমাদের দল ছেড়ে কোথাও চলে যান নাই। আজ আমাদের কাউন্সিলে আমি ধন্যবাদ জানাই বিএনপির নেতৃস্থানীয় সকল নেতৃবৃন্দকে, যারা অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত মামলা হামলা মাথায় নিয়ে আমাদেরকে সংঘবদ্ধ করে রেখেছিলেন। সেই সব নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমরউদ্দিন জামাল ভাইকে। আসসালামু আলাইকুম। বুকশিমল 2 নং বুকশিমল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা কেন্দ্রীয় কমিটি ও উপজেলা ও জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দেওয়ার কথা না, আমি জাস্ট চাইছি আপনার লোকে একটু দেখা করার, শুভেচ্ছা বিনিময় করার। আমি আমার জাতীয়তাবাদী দল বহির্বিশ্বর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে আমাদের দেশনায়ক ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা দেশকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিব এবং সবাইকে বহির্বিশ্বর পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমরা আপনাদের সাথে কাজ ভবিষ্যতে অতীতেও কাজ করেছি,
বর্তমানেও করতেছি, ভবিষ্যতে করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে বহির্বিশ্বের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমার শরীরটা ভালো না, আমি অসুস্থ এর লাগি, আমার শরীর ভালো না, অসুস্থ, তাই বেশি বিক্ষোভ করলাম। আসসালামু আলাইকুম। বক্তা, আমি বক্তাদেরকে অনুরোধ করবো, প্রচন্ড গরম, আপনারা সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বদরুজ্জামান সজলকে সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের পাদদেশে ঐতিহ্যবাহী বুকশিমইল ইউনিয়নের কাউন্সিল এবং সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুলাউড়ার গণমানুষের নেতা, মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট এম এ আবেদ রাজা সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কুলাউড়ার আরেক গণমানুষের নেতা, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ শকুজান শকুর সাহেব সহ উপস্থিত আছেন উপজেলা আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের সম্মানীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অত্র ইউনিয়নের কাউন্সিলর, ডেলিগেট বৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামের সাথী ও বন্ধুরা, প্রচন্ড গরম, আসলে গরমের মধ্যে হলরুমে আমরা হাঁফিয়ে উঠছি, বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। শুধু একটি কথাই বলবো, এই বকশিমইল ইউনিয়নের আজকের এই যে উন্নয়নের চিত্র, সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরে শুরু হয়েছিল। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যখন মন্ত্রী ছিলেন, এই কুলাউড়ার সাবেক সাধারণ সম্পাদক ডক্টর সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে এই কুলাউড়ার বিয়ানীবাজার থেকে নবাবগঞ্জ রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। 2001 সালের পরে বিএনপি সরকারের সময় পোশাইনগর থেকে নবাবগঞ্জের রাস্তা এই দৃষ্টিনন্দন একটি কর্মসূচির মাধ্যমে এই রাস্তাটা চওড়া করে এত উঁচু করা হয়েছিল। আমি এই কথাগুলো এই কারণে নিয়ে আসলাম, এই ইউনিয়নে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী নেতারাই ছিলেন। তারা কি করেছেন? দুর্নীতি করেছেন, দুর্নীতি করে টাকার পাহাড় কামিয়েছেন, মানুষের সাথে খারাপ আচরণ করে এই ইউনিয়নের মান সম্মান ইজ্জতকে এই কুলাউড়ার মধ্যে কলঙ্কিত করেছেন। তারা তো কিছু করতে পারে নাই, কিন্তু বিএনপি সরকার এবং সংসদ সদস্য এই কুলাউড়ায় এককভাবে ক্ষমতায় না থেকেও এই বকশিমইলের উন্নয়ন করে গিয়েছে। আগামীতে এই বিএনপিকে যদি আপনারা শক্তিশালী করেন, বিএনপির হাতকে শক্তিশালী করেন, বিএনপির নেতৃত্বের পিছনে ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ এই বকশিমইল সহ গোটা কুলাউড়াকে আমরা উন্নয়নের একটি রোড মডেলে পরিণত করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আমাদেরকে গেঞ্জি, টুপি এই সমস্ত উপহার দিয়ে প্রবাসীরা যারা সাহায্য করেছেন, আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে আতাউর রহমান, আতা আলিমউদ্দিন এবং আমার সাথে করে সোহেল সহ তাদের প্রতি স্পেশালি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য করে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণতার কারণে প্রচণ্ড গরম, বহির্বিশ্ব নেতা ফজলুল করিম সাহেবকে বক্তব্য দিতে না পারার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। উপস্থিত আছেন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সালামত খান, ছাত্রনেতা আকাশ, জামাল, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বকশিমইল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কাউন্সিল ও সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি
মঞ্চে উপস্থিত আছেন কুলাউড়া মাটি ও মানুষের নেতা, আজকের এই কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথি, এই এলাকার মানুষের আকাঙ্ক্ষার প্রতীক অ্যাডভোকেট আবেদ রাজা সাহেব। মঞ্চে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কুলাউড়ার মাটি ও মানুষের নেতা, যিনি এই কুলাউড়া উপজেলায় 2 বার উপজেলা নির্বাচন করেছেন, সেই জনপ্রিয় নেতা জনাব শওকতুল ইসলাম শকু। মঞ্চে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা রেদওয়ান খান সহ কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা, যুব এবং কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক সহ যারা কাউন্সিলর বৃন্দ আছেন 9টি ওয়ার্ডের এবং মহিলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই, আমরা 13টি ইউনিয়নের আপনার 127টি ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডে আমরা দিন রাত পরিশ্রম করে আমাদের নেতারা এই কুলাউড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নের সম্মেলনের আয়োজন করেছেন। আমরা যদি আপনাদেরকে কথা বলি না, আপনারা কিভাবে বুঝবেন আগামী নির্বাচনে আপনাদেরকে কি করতে হবে? সম্মানিত নেতৃবৃন্দরা, কুলাউড়াতে কোনো গ্রুপিং নাই। গ্রুপিং আসেনি ভাই? হল গ্রুপিং আসেনি? আর যদি গ্রুপিং থাকতো তাইলে আজকে সরাসরি আমরা গ্রুপিং এর বক্তব্য দিতাম। আপনারা দেখেছেন 5 তারিখের আগে যারা রাজপথে ছিল, এম নাসির রহমানের নেতৃত্বে, শওকতুল ইসলাম শকুর নেতৃত্বে, শামীম চৌধুরীর নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমরা পরিষ্কার তখন রাজপথে আন্দোলনের মাধ্যমে কুলাউড়ায় দাঁড়িয়ে আমরা সুগারের বিরুদ্ধে বক্তব্য রেখেছি, রেনু মিয়ার বিরুদ্ধে বক্তব্য রেখেছি, নাদেলের বিরুদ্ধে বক্তব্য রেখেছি। এই দলকে আমরা সংগঠিত করেছি। আর আমাদের আজকে আমরা পরিশ্রম করে যখন আমাদের বক্তব্য সময় আসে, তখন বলা হয় আপনারা শুভেচ্ছা বক্তব্য দেবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। আপনারা আপনাদের প্রার্থীকে, যেহেতু কুলাউড়ায় কোনো গ্রুপিং নাই, আপনারা যারা রাজপথে ছিল, যারা আমাদের ডাকে মিছিলে মিটিংয়ে অংশগ্রহণ করেছিল, আপনারা তাদেরকেই নির্বাচিত করবেন এবং তাদেরকেই ভোট দিবেন। কারণ এই বক্সিমল ইউনিয়ন বিএনপির ঘাঁটি, এই ঘাঁটিকে শক্তিশালী করতে হলে যে নেতাকে ডাকলে আপনাদের পাশে যাবে, আপনাদের কাজ করবে, কোনোভাবে প্রভাবিত হবে না, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এম নাসির রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত অতিথি, বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবদীন বাচ্চু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং বক্সিমল ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত কাউন্সিলরবৃন্দ, আসসালামু আলাইকুম। 2 নং বক্সিমল ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাচ্চু ভাইকে। বিশেষ অতিথি আর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির
যুগ্ম আহ্বায়ক রাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল জলিল জামাল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বুকশিমুল ইউনিয়ন বিএনপির সম্মেলন কাউন্সিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক মেম্বার সাহেদ ভাই, আফজাল হোসেন সাহিদ ভাই উপস্থিত আছেন, আমাদের কুলোড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের জাতীয়বাদী ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দলের উপজেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বুকশিমুল ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নির্বাচিত সদস্যবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, বুকশিমুল ইউনিয়ন শাখা সকলকে উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব জেনে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বন্ধুরা আমার, আমরা বক্তব্য দিব না। আজকে প্রখর রুদ্রের মধ্যে আমরা হয়তো অনেক কষ্টের মধ্যে আছি। আমি বলতে চাই, আমরা কুলোড়া উপজেলা রাজাভাই, শকুভাই উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ এক হয়ে আমরা সারা উপজেলায় কাজ করে যাচ্ছি। বন্ধুরা আমার, আজকের এই কাউন্সিল, আজকের এই সম্মেলন আমাদেরকে ছাত্রদলের একটা মিছিল আছে, তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আপনারা আপনাদের স্ব জায়গায় বসার জন্য আমি অনুরোধ করছি। বন্ধুরা আমার, আপনারা জানেন 16-17টি বৎসর এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজকের এই ফসল আমরা এনেছি। আমাদের মধ্যে গুম, হত্যা, নির্যাতন, জেল, জুলুম আমরা কেটে 17টি বৎসর নির্যাতন হয়েছি। আজকের এই ফসল আমরা ধরে রাখতে হবে। আপনারা যে 17 বছর নির্যাতিত হয়েছেন আমার জানা আছে। আমরা জেল, জুলুম, নির্যাতিত হয়েছি। আমরা অনেক মামলা আমাদের উপর হয়েছে। আমরা সকলে মিলে আগামী দিনে এই কাউন্সিল হবে একটু পরে, সেই কাউন্সিলে আপনাদের পরীক্ষিত সৈনিক, আপনাদের নেতা আপনারা নির্বাচিত করবেন, যাতে আমরা আগামী 2টি বছর এই যে কোনো সময় এই 2টি বছরের জন্য আপনার নেতা নির্বাচিত করবেন, যাতে আপনাদের উপকারে আসে, আপনাদের আগে পাওয়া যায়। আপনাদের বিপদ আপদে যে নেতা আপনাদের পাশে থাকবে, সেই নেতাকে আপনারা নির্বাচিত করবেন। আমরা দেখেছি বিগত দিনে আপনারা অনেক কষ্ট করেছেন। ইনশাল্লাহ আমরা উপজেলা বিএনপি আপনাদের কাছে আসি, পাশে থাকবো। আপনারা যে কোনো সময় আসলে আমরা আপনাদের কথা আমরা শুনবো এবং শুনে কাজ করবো ইনশাল্লাহ। আমি আপনাদের এই সম্মেলনের সফলতা কামনা করে, আপনাদের সকলের দীর্ঘায়ু উজ্জ্বল জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল বুকশিমুল ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা কুলোড়া পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজনকে অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি কুলোড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলোড়া উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন 2 নং বুকশিমুল ইউনিয়নের ঐতিহাসিক ও স্মরণীয় আজকের এই সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, বুকশিমুল ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, আপনারা যদি কথা কইতে আর আমরা বক্তব্য দিতাম না।
আপনারা একটু থামো, কথাটা বন্ধ রাখো। সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখমু, দুই কথা কইমু, আপনারা শৃঙ্খলাটা ভঙ্গ করুক। বাইরে সাউন্ড নাই, তেমন সাউন্ড নাই বাইরে, হলের ভিতরে আছে, আমরা হলের ভিতরে কথা বলি। আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আবু সাইদ ভাই, উপস্থিত আজকের এই সম্মেলন এবং কাউন্সিল যিনি উদ্বোধন করেছেন, আজকের এই সম্মেলনের উদ্বোধক সম্মানিত কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব রেদওয়ান খান সাহেব, উপস্থিত আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যিনি আজকের এই অনুষ্ঠানকে উপস্থিত হওয়ার জন্য ঢাকা থেকে এসেছেন, আপনাদের এবং আমাদের প্রিয় নেতা, কুলাউড়া মাটিও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাবেক সহসভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট আইনজীবী, জাতীয়তাবাদী ফোরাম, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সংগ্রামী সহসভাপতি, শ্রদ্ধাভাজন নেতা জনাব ANM আবেদ রাজা সাহেব, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান বক্তা। ও বাবা, তুমি যদিও না, আমি যদি সিনিয়র সংগ্রামী প্রধান বক্তা কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জনাব শওকতুল ইসলাম শকু সহ কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, বুকশিমইল আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বুকশিমইল ইউনিয়নের 9টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে, কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সশ্রদ্ধ সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম। আপনারা একটু কথা বন্ধ করুক। আজকে এই হল রুমে প্রচণ্ড গরম, শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি। আপনারা একটু কথাটা শুনেন। আপনার শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে এখানেও বসার কথা নাই, কিন্তু বক্তব্য শোনার কথা না। আপনারা এখানে বসছেন, কেন বসছেন? আমার একটা প্রশ্ন, আপনারা উত্তর দোকা। এখানে বসছেন কি জন্য? এত প্রচন্ড গরম, প্রত্যেকের শরীর তো গাম জ্বরের আমি দেখতে পাচ্ছি। এই থামেন, আপনি বেশি কথা কইরাম, একটা উত্তর দোকা। আপনারা কিতা লাগে বইছেন কিতা লাগে? আমার একটা প্রশ্নের উত্তর দোকা। আপনারা বইছে কিতার লাগে আর আপনারা বইছেন কিতার লাগে? একটা প্রশ্নের উত্তর দোকা। আপনারা বোকা প্লিজ। আপনারা বইছেন কিতার লাগে? দল প্রেমের কারণে বইছেন তো? দল প্রেম আসেনি আপনারা মনের মাঝে দল প্রেম আসে? প্রশ্ন জাগছেনি? দল প্রেম আসে আপনার মাঝে? দল প্রেম না যদি থাকে, আত্মত্যাগ যদি না থাকে, তে আপনারা খাঁটি তৈরি হইতে পারতেন। হলকা আপনার মাঝে যদি ত্যাগ না থাকে, ত্যাগ যদি না করতে পারেন, তে দলের দুর্যোগপূর্ণ সময় আমরা 6 জনে মিছিল করলাম কুলাউড়াত, এইরকম যদি কোনো সময় সৃষ্টি হয় 8 জন 10 জন 15 জন ছাড়া পাইতাম না। আপনারা ত্যাগ সৃষ্টি করতে দলের মাঝে। এই যে গরম আপনারা গাম জোড়ায়, এই গামটা কিন্তু একদিন হইতাম পারবো যে বুকশিমইল এত প্রচণ্ড গরমের মাঝে আমরা ঠিলাগাঁও ইউনিয়নের সম্মেলন করলাম, প্রচণ্ড বৃষ্টির মাঝেও মানুষ লড়াচড়া করছে না। আমরা নেতায় বক্তব্য দিছেন, ছাতা আছিল, ছাতা দিয়া বক্তব্য। সুফিয়ান আহমেদে ছাতা দশলা, প্রধান অতিথি মহিন ভাইয়ের, কিন্তু একটা নেতা কর্মীরা কোনো সাউন্ড করছে না। তারার মাঝে আত্মত্যাগ আছিল, দল প্রেম আছে। আপনারা দেখলাম কষ্টর, আমরার কষ্টর নানি, নিশ্চয়ই আমরার কষ্টর, নেতাসকল কষ্টর নানি, প্রত্যেকের কষ্টর। আপনার মাঝে আত্মত্যাগ সৃষ্টি করতে হইব, ত্যাগ সৃষ্টি করতে হইব, দলের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হইব আত্মত্যাগের মাধ্যমে। আপনারা যদি একটু গরম প্রচন্ড করতেন না, যদিও নির্বাচন আর সামনে দিই, যদি আমরা কুলাউড়ার ডাক দেই, আগেও ভাইসি কুলাউড়া বুকশিমইল 5 জন গেছেন, 10 জন গেছেন।
এইভাবে আরো সংখ্যা কমতে পারে, আপনারা ত্যাগ সৃষ্টি করতে হইব। আর কোনো সময় বুকসি ময়দানে আপনারা ফুলরাত মিছিলও লাগে যাইতে হইব। আপনারা এই গরমটা যদি মনে করেন আমরা লাগি গরম হয়ে যায়, একটা ঐতিহাসিক সম্মেলন, ঐতিহাসিক কাউন্সিলর আপনারা এই নেতৃবৃন্দরা এরকম পাইতাম নাই, এইরকম পরিবেশ আমরা পাইতাম না, বক্তব্য দেওয়ার সুযোগ পাইতাম না, আপনারা বলে আনিয়া কষ্ট দিতাম পারতাম না। আপনারা কষ্ট যত কষ্ট হোক, যত গরম হোক, আমরাও পাঞ্জাবি ফিন্দি আইছি, উফরে গেঞ্জি ফিনতাম, আপনারাও ফিনতেন, খুব সুন্দর লাগে। এই গরমের মাঝে এই যে মূল্যায়ন দর, এই যে মূল্যায়ন দর কার কারণে ওর আপনারা ফোকাস হয়। আরো একটা প্রশ্ন আপনারা দিলাম, এই তারেক জিয়ার নির্দেশে তারেক জিয়ার নির্দেশে কইছে তৃণমূল পর্যায়ের মানুষের মূল্যায়ন হইতো। আজকে তারেক জিয়ার নির্দেশের কারণে আপনারা গেঞ্জি গাগ দিছেন, গলায় খাট দুলাইছেন, মাথায় খেপ দিছেন। এই তারেক জিয়ার কারণে তৃণমূল পর্যায়ের নেতৃত্বের মূল্যায়নের কারণে নেতা সৃষ্টি হইবা, আর নেতায় আপনারা একদিন মূল্যায়ন করতে হইব। সবাই আন্তরিক ধন্যবাদ খুলনা উপজেলা বিএনপির পক্ষ থেকে। আসসালাম। আপনারা কোনো ভূমিকা না গিয়ে মূল সারমর্মে চলে যাবেন এবং মূল সারমর্ম প্রকাশ করার সাথে সাথে বক্তব্য শেষ করছেন। আসলে ইকানো সব আমরা বুকসিমল ইউনিয়নের 9 ওয়ার্ডর 9 ওয়ার্ডর সম্মানিত কাউন্সিলর বৃন্দ, ইকানো যারা অতিথির সারিত বুয়াত সব হইলে আমরা নেতা মেহমান, আমরা প্রচন্ড গরম লাগে কষ্ট, কিন্তু আমরা সহ্য করে নিতে হইব একটা দিনের লাগি। আমরা বাড়ির যদি মেহমান আইন, মেহমানরা সম্মান করার দায়িত্ব আমরা সবর, এটা মাথাত রাখিয়া হয়তো 1 ঘন্টার জায়গা 1.5 ঘন্টা হইব, আধা ঘন্টা কষ্ট বেশি হইব, ধৈর্য ধরতে হইব। দয়া করিয়া আমরা ইউনিয়নের একটা ইজ্জত আছে, অতিথিরে সম্মান করা, আমরা কিন্তু এখন থেকে ধৈর্য ধরে সম্মান দিতাম। সবার কাছে আমার দৃষ্টি আকর্ষণ। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা বিএনপি এর সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব রেদওয়ান খানকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী 2 নং বুকসিমল ইউনিয়নের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক, কিছুক্ষণের মধ্যেই যার ক্ষমতা চলে যাবে আমার সেই প্রিয় ভাই আফজাল হোসেন শাহিদ ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা অ্যাডভোকেট আবেদ রাজা সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আলহাজ শওকতুল ইসলাম শকু ভাই সহ মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দলের নেতৃবৃন্দ, এই ইউনিয়নের 9টি ওয়ার্ডের কাউন্সিলর, ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম। আমি শুধু যেহেতু এটি কাউন্সিল, এই ইউনিয়নে অতীতে যারা নেতৃত্ব দিয়ে আমাদের মধ্য থেকে চলে গেছেন, তাদের মধ্যে জনাব এই ইউনিয়নের সাবেক সভাপতি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জনাব রোশন খান সাহেব, এই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব রফিক ভাই এবং কুটন কা সাহেব সহ যে সমস্ত ভাইরা আজকে আমাদের মধ্য থেকে চলে গেছেন, আজকে আজিরউদ্দিন মেম্বার সহ তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করে, আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে, আজকের এই সম্মেলনকে যারা অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে এই সম্মেলনকে সার্থক করে তুলেছেন, তাদের প্রত্যেককেই আমি কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমাদের সমন্বয়ক জনাব মইনুল হক বকুল এবং সম্মেলন প্রস্তুতি পরিষদের সম্মানিত আহ্বায়ক, আপনাদের প্রিয় নেতা, বারবার যিনি আপনারা নির্বাচিত করেছেন আজিজুর রহমান মনির এবং সদস্য সচিব জনাব
সিরাজুল ইসলাম রাজন সহ সমস্ত নেতৃবৃন্দকে অভিনন্দন, বাসিত ভাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে যারা আজকে আগামীতে নেতৃত্ব আসবেন তাদেরকে আগাম অভিনন্দন, বিজয়ীদেরকে এবং যারা বিজিত হবেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের এই সম্মেলনে সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নেতার একটি স্লোগানকে স্মরণ করে দিতে চাই। তারেক রহমান সাহেব বলেছেন যে এটা পিন্ডি নয়, দিল্লি নয়, এটা আমাদের সবার আগে, এটা আমাদের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি, কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, কুলাউড়া বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আজকের সবার প্রধান বক্তা, যিনি কুলাউড়ার মাটি ও মানুষের নেতা, যিনি কুলাউড়ার মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন, আমাদের সবার প্রিয় নেতা, জননেতা জনাব আলহাজ শওকতুল ইসলাম শকু ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যানারও লেখা আছে প্রধান বক্তা। প্রধান বক্তা মানে তাই না তো বেশি মাতবা, বেশি কইবা, বেশি বক্তৃতা দিবা। তো আপনার কাছ থেকে আমি 5 মিনিট সময় নিতাম পারিনি। আপনারা অনুমতি দিলে আমি 5 মিনিট সময় নিতাম, কারণ প্রধান বক্তায় তো সময় হইলেও আধা ঘন্টা বক্তৃতা দিতা, কিন্তু আমি এটারে খাটিয়া 5 মিনিটও আনলাম। এবং আমি অনুরোধ করবো, আমার পরে আজকুর সবার প্রধান অতিথি তাই অত্যন্ত সুন্দর বক্তৃতা দিন, আমি সবসময় কই তাই জেলা কম করে কই ওলা আমি অনুরোধ করবো, কারণ গরম খুব বেশি। যাই হোক, আজকের এই যে কারিশমা, এই যে লাল নীল গেঞ্জি পিন্দিয়া, এই কারিশমাটা খার তারেক জিয়া, সেই কারিশমাটিক লিডার জনাব তারেক রহমানের কারিশমা আজকে আমরা ইনো দেখতাম পাইয়া। দীর্ঘদিন থেকে আমরা কোনো সম্মেলন থেকে বঞ্চিত আসলাম। এলা লাল নীল গেঞ্জি আমরা পিনতাম পারছি না, আমরা মারতাম পারছি না, আমরা অধিকার আসিল না। সেই আজকের 2 নং বকশিমহল ইউনিয়নের এই ঐতিহাসিক সম্মেলনের আমার বন্ধুবর সভাপতি, আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব বাবু আফজাল হোসেন সাইদ, উপস্থিত আমার সহযোদ্ধা জনাব আবেদ রাজা সাহেব, কুলাউড়ার আহ্বায়ক জনাব রেদওয়ান খান সহ কুলাউড়ার বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, সর্বোপরি আমার সম্মুখে উপস্থিত যাদের সরব উপস্থিতির কারণে আজকের এই সম্মেলন সার্থক ও সুন্দর হতে চলছে, তাদেরকে আমি মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে, কুলাউড়া উপজেলার বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আপনাদের চিন্তা করতে হবে আগামী 2 বছর আপনাদের ইউনিয়নের সংগঠন কিভাবে পরিচালিত হবে, কার নেতৃত্বে আপনারা আপনাদের সংগঠনের কার কাছে আপনাদের নেতৃত্বের ভার দেবেন। আমি অনুরোধ করব আপনাদেরকে, অতীতে যে বা যারা বা যিনি আপনাদের সাথে ছিলেন, দলের সাথে ছিলেন, তাকে আপনারা নির্বাচিত করবেন। যে বা যারা বিভিন্নভাবে দলের জন্য সময় দিতে পারেননি, সেই ক্ষেত্রে আপনারা
নতুন নির্বাচন, নতুন নেতৃত্ব নিয়ে আসবেন, সেই আহ্বান আপনাদের কাছে আমি করছি। আমি জাতীয় নির্বাচন সম্পর্কে একটি কথা বলেই আমার কথা শেষ করব। জাতীয় নির্বাচন খুব সম্ভবত আমাদের তারেক জিয়া সাহেবের সাথে ডক্টর ইউনূসের আগামীকালকে ঐতিহাসিক একটা মিটিং আছে। সেই মিটিংয়ে আমি বিশ্বাস করি নির্বাচন এপ্রিলের পরিবর্তে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং আমি আমার নেতৃবৃন্দের কাছে, তারেক জিয়ার কাছে, মা খালেদা জিয়ার কাছে, জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান করব, আমরা যারা দল করি, আমরা যারা বিএনপি করি, আমাদের রাজা সাহেব আছেন, আমি আছি, বহির্বিশ্বেরও কিছু নেতৃবৃন্দ আছেন, যারা বিএনপি করেন তাদের মাঝ থেকে যেন দলীয় মনোনয়ন দেওয়া হয়। আমরা কোনো আগাছা পরগাছা আর সহ্য করব না। আমরা কোনো ভাড়াটিয়া নেতৃত্ব মেনে নেব না। আমাদের ঘাড়ে যেন কোনো ভাড়াটিয়া নেতা চাপিয়ে না দেওয়া হয়, সেই উদাত্ত আহ্বান আপনাদের কাছে রাখছি। এবং এই বকশী মিলিয়ন ইউনিয়নকে আমি বলবো, আপনারাও এই ব্যাপারে সবাই সংগঠিত হবেন, আপনাদের আওয়াজকে আপনারা জোরদার করবেন। আমরা যেন আপনাদের দল থেকে, আমাদের দল থেকে ধানের শীষের প্রার্থী আপনারা উপহার দিতে পারেন এবং ধানের শীষের প্রার্থী যেন আপনারা নির্বাচিত করতে পারেন। দলের মধ্যে অনেক বিশৃঙ্খলা আছে, আমরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন ইউনিয়নে সম্মেলন করছে, আপনাদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি তা সত্যি অকল্পনীয়। অনেক সময় বিশ্বাস করতে কষ্ট হয়, একটি ওয়ার্ডে 700, 800, 900 মেম্বার ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হচ্ছে। আগামীতে যে নির্বাচন হবে জানুয়ারিতে অথবা এপ্রিলে, সেই নির্বাচনের একটি মহড়া অলরেডি হচ্ছে। আমরা বিশ্বাস করি সংগ্রামী সাথী যোদ্ধা বন্ধুরা, আপনাদের অঙ্গ সংগঠন, আজকে আমি এই বকশী মইলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যারা এসেছেন, আপনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আপনারা অত্যন্ত সুসংগঠিত। এই জন্য আমি উপজেলা, জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ছাত্রদল, যুবদল বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত। আমাদের হাতে যদি নেতৃত্ব আসে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবককে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই আশ্বাস আপনাদের কাছে আমি দিচ্ছি। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই সম্মেলন এবং কাউন্সিল করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের মধ্যে আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান, বর্তমানে জয়চন্ডীর ইউনিয়নের কৃতি সন্তান, এই ইউনিয়নের সমন্বয়ক জনাব মাইনুল হক বকুল, আপনাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মনির, যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসিত এবং আহ্বায়ক তো আছেন, ওনার নাম আমি আগে বলেছি, যারা অক্লান্ত পরিশ্রম করে এই সম্মেলনকে সুন্দর ও সার্থক করে তুলেছেন বা তুলতেছেন, তাদের সকলকে আমি জেলা বিএনপি, উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে সম্মেলনের সার্থকতা ও সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জনাব নাসির রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত অতিথি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পুষ্কিমল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান এনামুল ইসলাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার অনুরোধ করছি কর্মদা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সভাপতি আব্দুল সালামকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি
বামনবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল মেম্বারকে আসন গ্রহণ করার অনুরোধ করছি কুমিল্লা উপজেলা বিএনপির সাবেক সদপ্তর সম্পাদক পাখি ভাইকে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি কুমিল্লা উপজেলা বিএনপির মাটি ও মানুষের নেতা, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি, মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব এম এ আবেদ রেজা সাহেবকে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ছোট্ট অনুরোধ, খুব ছোট অনুরোধ, যার যার জায়গায় বসতে হবে। খুব ছোট অনুরোধ, যার যার জায়গায় বসতে হবে। এখান থেকেও সবাই বসতে হবে, সবাই। ওখানে ওই শহীদ মিনারের মতো একটা পাদদেশ আছে, ওখানেও বসা যাবে। বসতে হবে, বসতে হবে। বসতে হবে। ওখানে দরকার হয় চেয়ার দিয়ে বসেন, এদিক থেকেও বসতে হবে, বসতে হবে। সাংবাদিকরা ছাড়া বাকিরা বসতে হবে। চেয়ার দিয়ে বসেন বা শেয়ার করে বসেন, শেয়ার করে বসেন। বসতে হবে, বসতে হবে। ও চেয়ারটা দাও, ও চেয়ার দাও, ও চেয়ারটা দাও। একটু 5 মিনিট আমি বসতে হবে বাবা। আমি বুঝতে পারছি খুব গরম, কাজেই আর কথা বেশি বলবো না। 5 মিনিটে শেষ করে দেব। আমি এসেছি সকাল 11টার 4-5 মিনিট আগে আমি এখানে এসেছি। আমি এসেই দেখেছি এই ফ্যানটি চলছে না। আমরা যেখানে বসেছি উপরের ফ্যানটি চলছে না। এখানকার সংগঠকরা অন্তত 100 জন চেষ্টা করেছেন ফ্যানটি সচল করবার জন্য, পারেন নাই। সবাই চেষ্টা করেছেন। 12টা 18 মিনিট পর 2টি ফ্যান এসেছে, তারপর আমরা মিটিংটা শুরু করেছি। এটা একটা আত্মসমালোচনা। একটু কথা শুনতে হবে, একটু নীরবতা। এটি একটি আত্মসমালোচনা। দ্বিতীয়ত হচ্ছে 2018 সালের জাতীয় নির্বাচনের আগে বক্সিমইল থেকে নির্বাচনের 4-5 দিন আগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে মিথ্যা মামলায়। নির্বাচনের 3-4 দিন আগে আমি কুলাউড়া থেকে সেই গৌড়করণ হয়ে বক্সিমইল কলেজের রাস্তা দিয়ে পথসভা করে আপনাদের নবাবগঞ্জ বাজারেও পথসভা করেছি, করে এখানে একজনে গ্রেপ্তার হয়েছে, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বাড়িতে গিয়েছে। সর্বশেষ সামাদের বাড়িতে গিয়েছে, তিনিও গ্রেপ্তার হয়ে আজকে দেখেছি এখানে আছেন, একটু শুকিয়ে গেছেন আমার মতো আগের চেয়ে। যাই হোক, তার বাড়িতে গিয়েছি। বাড়ি থেকে ফেরার পথে নবাবগঞ্জ বাজার আর সম্ভবত নবীগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে একেবারেই যুদ্ধের মতো, যুদ্ধের সাজে
পুলিশ আমাদের গাড়িকে বেষ্টনী করেছে। গাড়িতে থাকা নেতৃবৃন্দর মধ্যে জয়চণ্ডীর আকবর আজকে নাই, এখানে অনুপস্থিত, ছাত্রদল নেতা আতিক, এই কাদিপুর ইউনিয়নের শ্রমিক দল নেতা দুদু, এবং এইভাবে আরো কয়েকজনকে গ্রেপ্তার করেছে আমার সামনে থেকে। আমি ভেবেছি আমাকেও গ্রেপ্তার করবে। আমাকে বলল গাড়ি থেকে নামো, নামলাম, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল। যাদেরকে গ্রেপ্তার করেছে আমি এখান থেকে তাদের বাড়িতে গিয়েছি। আবার বাড়িতে গিয়ে আমি কুলাউড়া থানায় গিয়েছি। আমার উদ্দেশ্য হচ্ছে, আমার তখন মনে চিন্তা হচ্ছে, কুলাউড়া থানার কম্পাউন্ডে আমি সেখানে বসে পড়ব এবং অনশন শুরু করব, যাতে করে তাদের মুক্তির জন্য। তখন ভাবলাম আমাদের দল একজনকে নমিনেশন দিয়েছে, ধান ছড়া দিয়েছে, তার সাথে তো একটু আলাপ করতে হয়। আমি তখন টেলিফোনে তার সাথে কথা বললাম যে এই ঘটনা প্রবাহ, এভাবে নির্বাচন হতে পারে না। আমার সামনে থেকে, আমার গাড়ি থেকে এইভাবে নেতৃবৃন্দকে দুর্ব্যবহার করে গ্রেপ্তার করে নিয়ে গেল, আর এই নির্বাচন আমরা করব। আমি থানায় বসে পড়ছি, অনশন করছি এদেরকে মুক্তি না দেওয়া পর্যন্ত। তিনি আমাকে বললেন, এখন যদি আপনি এই কাজটি করেন আমার নির্বাচনটা বন্ডুল হয়ে যাবে, আর নির্বাচনটা হবে না। তো আমি কি করতে হবে? আপনি কাইন্ডলি থানায় বসবেন না, আপনি চলে আসেন, আমি তাদের ছাড়ানোর ব্যবস্থা করছি। তিনি আমাদের প্রার্থী, দল তাকে মনোনীত করেছে। সব সময় তো সব কিছু করা যায় না, কিছু কথা মানতে হয়, এটা দলের সিদ্ধান্ত, আমাদের তো করার কিছু নেই। তিনি একজন ভাড়াটিয়া মানুষ, আজকে তিনি কারাগারে আছেন। যাই হোক, তখন আমি আর চলে আসলাম। চলে আসার পরে এই লোকগুলো নির্বাচনের পরে বেরিয়েছে, অনেক কষ্ট করেছে। এই একটা স্মৃতি, বক্সিমইলের অনেক মানুষ মিথ্যা মামলায় আপনারা আটক হয়েছেন, কষ্ট করেছেন। আজকে সফলতার দিক হচ্ছে, হাসিনার সময় এইভাবে মিটিং করব আমরা কল্পনা করতে পারিনি। এইভাবে মিটিং হবে, একটু বসতে হবে বাবা, প্লিজ প্লিজ বসতে হবে। হ্যাঁ যাক, ঠিক আছে, বসতে হবে, দাঁড়ানো যাবে না। যাই হোক, এইরকম পরিস্থিতিতে ভেবে দেখেন তো বিএনপি কি অন্যায় করল। হাসিনার সময় আমাদের সবাইকে জেলে দিয়ে দিল। আমরা বক্সিমইলের মানুষ, কুলাউড়ার মানুষ বাড়িতে থাকতে পারি নাই, পরিবারের সাথে থাকতে পারি নাই। আত্মীয় স্বজনের মারা গেলে পরে আমরা জানাজায় যেতে পারি নাই। আমরা প্রিয়জন অসুস্থ হলে পরে হাসপাতালে নিতে পারি নাই। আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি নাই। কাউকে কাউকে মসজিদে থাকতে হয়েছে, কাউকে কাউকে মন্দিরে থাকতে হয়েছে। আমরা বক্সিমইলের মানুষ, পানি বিদ্যুৎ অঞ্চল, সেখানে পরিবহন হচ্ছে নৌকা, নৌকায় থাকতে হয়েছে, গাছে থেকেছে, পাহাড়ের সাপের সাথে বসবাস করেছে। একটু ভেবে দেখেন তো যে আজকের এই পরিসর আমরা কি কল্পনা করতে পারছি? আমরা কল্পনা করতে পারছি না। আজকের এই পরিসর হওয়ার জন্য ভেবে দেখেন তো 17টি বছর বিএনপির মানুষজন জীবন দিয়ে অর্জন করেছে। 5,000-এর মতো বেশি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। 5,000-এর মতো মানুষ, প্রায় 2,000-এর মতো মানুষ গুম হয়েছে। তাদের পরিবার পরিজন, তাদের পিতা মাতা স্বজনদের লাশ কোথায় দাফন করা হয়েছে তারা বলতে পারে না। কবরের পাশে যে দাঁড়িয়ে সূরা, সে বিষয়টিও তারা বলতে পারে না কোথায় তাদের প্রিয়জনকে সমাহিত করা হয়েছে। ইলিয়াস আলীর মতো মানুষ কোথায় হারিয়ে গেল? কোথায় তাকে কি করলো? মারলো না বাঁচলো, জীবিত না মৃত, আমরা কিছুই বুঝতে পারছি না। স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করার অধিকারটুকু কেড়ে নিল। আজকে তিনি কোথায়? কি তার পরিণতি? আজকে ভারতে বসে বসে মাঝে মধ্যে ফেসবুকে কথা বলে তার দলের বিভ্রান্ত মানুষকে উস্কানি দেন। তারা নানাভাবে চেষ্টা করে, তারা জেলে যায়, তাদের উপর বিরাট একটা অসুবিধা তারা ভোগ করছেন। দেখেন পরিস্থিতিটা, দেখেন আমরা কিছু করছি না। আমরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি এত নিষ্ঠুর নই। আমরা বুঝি আজকে রাত কালকে দিন,
বুঝি আমরা, কিন্তু কি পরিস্থিতি আপনি দেখেন। 7 সমুদ্র 13 নদী পার হয়ে ডাক্তার ইউনূস লন্ডনে গেলেন। কার আমন্ত্রণে গেলেন? তিনি গেলেন লন্ডনের রাজা চার্লস, তার আমন্ত্রণে গেলেন। তিনি হতে পারেন এখন তার রাষ্ট্র পরিচালনায় তেমন ক্ষমতা নাই, কিন্তু কমনওয়েলথের তিনি সভাপতি লন্ডনে। একটু ভাই একটু চুপ করেন, 5টা মিনিটের মধ্যে আমি সেরে ফেলবো। আমি বুঝতে পারছি আপনাদের অসুবিধা। দেখেন আজকে কি হচ্ছে বাংলাদেশের এই 20 কোটি মানুষের দেশের লাল সবুজের পতাকা লন্ডনের আলতাফ পার্কে একদিকে ইউনূসকে জুতা পেটা করবার জন্য হাতে জুতা নিয়ে, দেখেন কি অবস্থা। আমাদের লোকজন যারা লন্ডনে গিয়েছেন, থাকেন, বসবাস করেন, আওয়ামী লীগের সাথে যারা যুক্ত, তারা লন্ডনের মুক্ত স্বাধীনতা, লন্ডনের গণতান্ত্রিক চর্চা, লন্ডন কোনো সময় কোনো স্বৈরাচারের কাছে হার মানে নাই, মুক্ত বাক স্বাধীনতার দেশ। সেই লন্ডনে আলতাফ পার্কের একদিকে শহীদ আলতাফ হোসেন নামে একজন ছিলেন, তিনি শহীদ হয়েছিলেন সেই লন্ডনের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, তার নামে পার্ক। সেখানে জুতা দেখিয়ে, জুতা নিক্ষেপ করে ডাক্তার ইউনূসকে সম্বর্ধনা দিচ্ছেন, আরেক পাশে ডাক্তার ইউনূসকে ওয়েলকাম করছেন। দেখেন অবস্থাটা দেখেন। আমাদের যদি এই অবস্থা হয়, আপনারা যদি রাজনীতি করতে চান, আসেন বাংলাদেশে, আসেন ঢাকায়, আসেন সিলেটে, আসেন, করেন রাজনীতি করেন। আপনারা আপনাদের দলকে প্রতিষ্ঠা করেন, দলের কর্মসূচি দেন, যান। প্রশাসন যদি পদক্ষেপ নেয়, আমাদেরকে যেভাবে জেলে নিয়েছিল, প্রশাসন পদক্ষেপ নিলে মোকাবেলা করবেন, চেষ্টা করবেন। সেটা না করে আপনি লন্ডনে জুতা খেলাখেলি করছেন। মনে রাখবেন, এটা ডাক্তার ইউনূসের প্রতি জুতা নিক্ষেপ নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতি জুতা নিক্ষেপ। বাংলাদেশের মানুষ যদি তার পায়ের জুতা আপনার দিকে নিক্ষেপ করে, আপনাদের যে বাড়িঘর আছে সেই বাড়িঘর থাকবে না, ধুলায় মিশিয়ে যাবে। 32 নম্বরের বাড়ি মানুষ ভাঙে নাই। শেখ মুজিবের মূর্তি, ইসলামের মূর্তি পূজা হারাম, শেখ মুজিবের মূর্তি ভাঙে নাই। আমরা তো কেউ কিছু বলে দেই নাই, মানুষ ভেঙে ফেলেছে। পৃথিবীর অনেক জায়গার মূর্তিকে মানুষ ধ্বংস করে দিয়েছে। মিশরে ধ্বংস করেছে মানুষ, বাংলাদেশেও করেছে, আমরা দেখেছি। এই সম্পর্কে আমরা কিছু বলি নাই। আজকে আপনারা কি করলেন? বাংলাদেশের পতাকাকে বুলঞ্জিত করলেন, বাংলাদেশের সরকারকে অপমান করলেন, বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করলেন। কেন? কিসের জন্য? আপনারা রাজনীতি করতে চান, দেশে আসেন, আপনার নেত্রীকে বলেন যেভাবে বর্ডার ক্রস করেছে সেইভাবে আবার চলে আসুন, থাকুক, নেতৃত্ব দিবে। নেলসন ম্যান্ডেলা 29 বছর কারাগারে ছিলেন। আপনাদের নেতা শেখ মুজিব, তিনিও 17-18 বছর কারাগারে ছিলেন। তাইলে কেন এত চিন্তা কেন? আসেন দেশে, আমরাও রাজনীতি করব। আমরা প্রতিহিংসা করব না, আপনাদেরকে আঘাত করব না, ঘায়েল করব না। আমরা এইভাবেই চলব। আমাদের কাছ থেকে আপনারা শান্তি পাবেন। সম্মানিত সভাপতি, আমার মনে হয় কথা দেরি হয়ে যাচ্ছে, আমি আর বেশি দূর যাব না। সভাপতিত্ব করছেন আমাদের আবু সাইদ ভাই, উনি সাবেক মেম্বার ছিলেন। আমি বলেছিলাম কেউ যাতে নাম না বলে, 2-1টি নাম না বললে অপূর্ণতা হয়ে যাবে। আজকের সবার প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা জনাব শওকতুল ইসলাম শকু ভাই। বসতে হবে, রহিম বসো। শওকতুল ইসলাম শকু ভাই। উদ্বোধক আমাদের প্রিয় নেতা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব রেদওয়ান খান। 2 জন যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল জলিল জামাল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, এবং আপনাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মুনির এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত কাউন্সিলরবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আরেকটি অনুরোধ করে মূল কথাটা 2-1টি কথা বলেই বিদায় নেব। একটু বৃষ্টি হলেই আপনাদের এলাকা তলিয়ে যায়। আমি আসার সময় কাদিপুরের কিছু অঞ্চল দেখেছি, আপনাদের অঞ্চলেও অনেকের বাড়িঘরে পানি উঠেছে। এই অঞ্চলটি প্রবাসী অধ্যুষিত। আপনাদের প্রতি অনুরোধ,
যাদের বাড়িঘরে পানি উঠেছে, যারা একটু দরিদ্র কষ্ট পাচ্ছে, আপনারা যতটুকু সাধ্যমতো আপনারা ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, সংগঠনগতভাবে আপনারা একটু পদক্ষেপ নেবেন, তাদের সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, এই বক্সিমল আমাদের পূর্বপুরুষের বাড়ি। আপনারা হয়তো অনেকে জানেন না, আছে ওই হাকালুকি হাওরের পাশে। বাড়িটা এখন অনেকটা বিধ্বস্ত হয়ে গেছে। এই বড় বাড়িটা আমাদের পূর্বপুরুষদের বাড়ি। এখান থেকে আমার পূর্বপুরুষরা দাউদপুরে গিয়ে বসতি স্থাপন করেছিলেন তারা। এই জন্য এই বক্সিমলটা আমি যেভাবে আমার জন্মস্থান মনে করি, ঠিক আমার পিতা জনাব ইউসুফ মুক্তার সাহেব তিনিও বক্সিমলটাকে সেভাবে দেখতেন, এবং বক্সিমলের মানুষ তাকে এমপি নির্বাচনে একটি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তাদের সমর্থন না থাকলে আমার পিতা কোনোদিন এমপি নির্বাচিত হতে পারতেন না। এই জন্য বক্সিমলবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি জিজ্ঞেস করেন আমার পিতার নাম কি, যদি কেউ জিজ্ঞাসা করে, আমি বলবো সবাই চেনেন ডাকনাম হিসাবে ইউসুফ মুক্তার, আর এমনি নাম হচ্ছে ANM ইউসুফ অ্যাডভোকেট, এমনি পুরো ভালো নাম, কিন্তু আপনাদের কাছে ইউসুফ মুক্তার হিসাবে পরিচিত। আমি যদি এখন আমার পিতার নাম আপনি জিজ্ঞেস করলেন, আমি বললাম না আমার পিতার নাম অমুক, অন্য একটি নাম বললাম, আমার মায়ের কোনো ইজ্জত থাকবে? বলেন, থাকবে? আমার পরিবারের কোনো ইজ্জত থাকবে? আমাকে জিজ্ঞেস করলো তোমার পিতার নাম কি, আমি বললাম আরেক নাম, ইউসুফ মুক্তারের নাম বললাম না, যে কোনো অন্য একটি নাম বললাম, আমার পরিবার, আমার এলাকা, আমার জনপদের মানুষের কোনো সম্মান থাকবে? আমি জারজ হয়ে যাব না? নাকি হব না? বলেন, কথা বলেন। জারজ হয়ে যাব। তাইলে পরে আপনার দলের প্রার্থী আছে, বিএনপির প্রার্থী আছে আগামী সংসদ নির্বাচনে, আপনারা কেউ কেউ অযাচিতভাবে ফেসবুকে কেন লেখালেখি করে? বিএনপি কি এখনো প্রার্থী ডিক্লেয়ার করেছে? বিএনপি কি বলেছে আমরা রাজনৈতিক জোট করছি, অমুক আমাদের প্রার্থী? বিএনপি কি বলেছে আমরা নির্বাচনী জোট করছি, অমুক আমাদের প্রার্থী? না, বলে নাই। তাইলে পরে আপনি কেন দলের গণ্ডির বাইরে গিয়ে আপনি বিভিন্ন জনের কথা বলেন? আপনি আমার কথা বলতে পারেন, শওকতুল ইসলাম শকুর কথা বলতে পারেন, অন্যান্য যে কোনো বিএনপি নেতৃবৃন্দের কথা বলতে পারেন, বিএনপির অনেক প্রার্থী আছে। এই কাজটি করবেন না। জারজ সন্তানদেরকে সমাজের স্বীকৃতি দেবেন না। যিনি জারজ সন্তান তিনিই বা কেন সঠিক সন্তানের ভূমিকা পালন করেন? তিনিও তো করতে পারেন না। সেই প্রেক্ষিত থেকে আমার সুনির্বদ্ধ অনুরোধ, যে কোনো বিএনপির যে কোনো ব্যক্তিকে আপনি তাকে হাইলাইট করেন, তার প্রশংসা করেন, তার সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেন, তাকে যথাযথ মর্যাদায় নিয়ে যান, কোনো আপত্তি নাই। আমাদের মধ্যে কোনো বিরোধ আছে? না, আছে? নাই। তাইলে পরে আমাদের মধ্যে যাকে দেবেন দল, যাকে নমিনেশন দেবে, জীবনের সর্বশক্তি দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে তার পক্ষে আমরা লড়াই করব, সংগ্রাম করব। ঠিক আছে? আজকে থেকে আমরা এই প্রসঙ্গটি আর আলোচনা করব না, কিন্তু আমরা দেখতে চাইব ফেসবুক এবং বিভিন্ন প্রচার মাধ্যমে এই কাজটি কেউ করবেন না। মনের অভ্যন্তরে যদি আপনার কোনো আবেদন থাকে, আকুতি থাকে, আল্লাহর কাছে দোয়া করেন, প্রকাশ করবেন না। বিএনপি এখনো কাউকে নির্বাচনী বিষয়ে প্রার্থী ঘোষণা করে নাই। কেউ কেউ ষড়যন্ত্রমূলকভাবে এই বিষয়টি সামনে আনতে চান। মনে রাখবেন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, সময় মতো দল যাকে দেবে আমরা তার পক্ষে থাকব। সম্মানিত উপস্থিতি, শেষ কথা বলে শেষ করছি। আমাদের দল বলেছে ফেব্রুয়ারি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। খুব সুন্দর আবহাওয়া থাকে, শীত শীত ভাব, শীতের সাথে আমাদের এইসব নির্বাচনী একটি সম্পর্ক থাকে। আরেকটি রাজনৈতিক দল বলেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে, ভালো, সেই সময়ে পরিস্থিতি ভালো থাকে। সরকার বলেছেন জুনের মধ্যে। সরকারের কিছু কিছু লোক, আপনারা খেয়াল করেছেন, জাতীয় ঈদগাতে ঈদের নামাজ হয়েছে, আমি উপস্থিত ছিলাম। আমার পাশ দিয়ে হয়তো আপনারা টেলিভিশনে দেখেছেন ডাক্তার ইউনূস সাহেব যাচ্ছেন।
ডাক্তার ইউনুস যেখানে জাতীয় ঈদগাতে বসেন নামাজ পড়েন, চারিদিকটা বেষ্টনীর মধ্যে থাকে, কাউকে যেতে দেয় না। আমাকে জিজ্ঞাসা করেছে কোথায় যাবেন, আমি বলছি আমি আইনজীবী ফোরামের সহসভাপতি। তারা মনে করেছে অনেক বড় পোস্ট মনে হয়, যান। তো আমি পাশে গিয়ে, একটু দূরে পাশে গিয়ে বসেছি। উনি যাওয়ার সময় কেউ কেউ বলেছেন দালালদের কথা শুনবেন না, আরো 5 বছর আরো 10 বছর ক্ষমতায় থাকবেন, কেউ কেউ বলেছে। এগুলো সব সাজানো নাটক। ইউনুস সাহেব যেদিকে যান খেয়াল করে দেখবেন, ছোট ছোট চুল, সেনাবাহিনী, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বেষ্টনী দিয়ে থাকে। তাদের ষড়যন্ত্রে এই কথাগুলো উচ্চারিত হয়েছে। পৃথিবীর কোন দেশ আছে নির্বাচন ছাড়া সরকারকে গণতান্ত্রিক বলে? পৃথিবীর কোন দেশ আছে মানুষের ম্যান্ডেট ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ইতিবাচক বলে? পৃথিবীর কোন দেশ আছে মানুষের মতামত গ্রহণ না করে রাষ্ট্র পরিচালনা দীর্ঘস্থায়ী হয়? পৃথিবীকে বার্মা, মিয়ানমার ভাবার কোনো কারণ নাই। এটি বাংলাদেশ। এই দেশের মানুষ রক্ত দিয়ে মুক্তিযুদ্ধ করেছে। এই দেশের মানুষ জীবন দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। এই দেশের মানুষ জীবনের সর্বশ্রেষ্ঠ দিককে উৎসর্গ করে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে। এই দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে বুকের তপ্ত বুক উপহার দিয়ে বলেছে গুলি করো। এই দেশের মানুষ মুক্তরা মানুষের জন্য জীবন দিয়েছে। এই দেশের মানুষ তার জীবনের বিনিময়ে বাংলাদেশের গৌরবময় অধ্যায় রচনা করেছে। কাজেই আপনি বলেছেন এপ্রিলের প্রথমার্ধে আমাদের নেতা তারেক রহমান সাহেবের সাথে আপনার আগামীকাল বৈঠক হবে। অধীর আগ্রহে সরকার তারেক রহমান করতে চায়। যে তারেক রহমান সাহেবকে যাবজ্জীবন দেয়া হয়েছিল, যে তারেক রহমান সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলানোর অপচেষ্টা ছিল, তার সাথে সরকার প্রধান বৈঠক করবেন। আমরা আশা করব সরকারের বোধোদয় হবে। আমাদের নেতার সাথে আপনি ফাইসালা করবেন। নির্বাচন প্রলম্বিত করবার ষড়যন্ত্র এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনে এসএসসি পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। রমজানে আমাদের রোজা রাখতে হয়, ঈদুল ফিতরের জামাত পড়তে হয়। ওই সময়ে এইচএসসি পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। ঝড় ঝঞ্ঝা থাকবে, কালবৈশাখী থাকবে। ওইটা কোনো নির্বাচনের পরিবেশ নয়। আপনি জনাব ইউনুস সাহেব, আপনি এই নির্বাচনটাকে এগিয়ে আনার বিষয়টি ভাববেন, আমাদের নেতার সাথে ফয়সালা করবেন। মনে রাখবেন, এই বাংলাদেশ যেভাবে সুশীতল সমীরণ বয়ে যায় এই হাকালুকি হাওরের মতো, এই বাংলাদেশ যেভাবে সুন্দর মসৃণ স্রোতের পরিবর্তে উত্তাল ঢেউ হাকালুকি হাওরের মতো, এই বাংলাদেশ জীবনের উপর দাঁড়িয়ে গর্জে উঠে স্বৈরাচারের তক্তে তাও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমাদেরকে বাধ্য করবেন না। যদি বাধ্য করেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আমরাও লড়াই করে যাব। আমরাও গণতন্ত্রের প্রশ্নে আপোষ করব না। সম্মানিত উপস্থিতি, নেতৃত্ব নির্বাচন করবেন। চেনেন না? সবাইকেই তো চেনেন। যারা আন্দোলনের ডাকের সময় ঘরে থেকে বলেছে আমি ঘরে নাই, যারা সংগ্রামের ডাকের সময় টেলিফোনে বলেছে আমি টেলিফোন বন্ধ, যাদেরকে ডেকে পাওয়া যায় নাই, যারা আওয়ামী লীগের লগে বন্ধুত্ব করেছে, প্রেম করেছে, এই সব মানুষের প্রতি সতর্ক দৃষ্টি রেখে নিজের মতামত স্বাধীনভাবে ব্যক্ত করে তারেক রহমান সাহেব বলেছেন আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা পালন করেছে তাদেরকে সহযোগিতা করবেন। এইভাবে তাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এই অঞ্চলের যারা বিএনপি করতে করতে পৃথিবী থেকে চলে গেছেন, আমরা রওশন আলী সাহেবকে দেখেছি, আর অন্যান্য নেতৃবৃন্দরা যারা চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা। এই অঞ্চল হাকালুকি হাওর বিদয়িত, এই অঞ্চলটি যাতে সমৃদ্ধ হয়, আমরা যদি বিএনপি ক্ষমতায় যেতে পারি তাইলে পরে হাকালুকি হাওরের এই দুঃখটি যাতে দূর করতে পারি। একটু বৃষ্টি হলেই বুড়িকিয়ারি বাঁধের ওই ইট বাটা রাস্তা বন্ধ করে দেয়, কুশিয়ার আর সুনমার তলদেশ, উজানের তলদেশ ভরাট হয়ে যায়।
বঙ্গোপসাগরের নদীর তলদেশ ভরাট হয়ে যায়, আমাদের অঞ্চলের নদ নদীর তলদেশ ভরাট হয়ে আমাদেরকে পানিতে গ্রাস করে ফেলে। এই সমস্ত কিছুর বিষয় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনাদের মতামত নিয়ে হাকালুকি হাওরের উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করবে, এই অঞ্চলের মানুষের সুখ সমৃদ্ধির জন্য ভূমিকা পালন করবে। মনে রাখবেন, ইসরায়েলের চারিদিকে মুসলিম রাষ্ট্র, ঠিক তদ্রুপ হাকালুকির হাওরের এই বুকশিমৈলের মানুষ পৃথিবীর সব জায়গায় আছেন। ইসরায়েলের মতো শক্তিশালী এই বুকশিমৈলের শক্তিশালী মানুষদেরকে একত্রিত করে আপনাদের এলাকার উন্নয়নে আমরা পদক্ষেপ গ্রহণ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। এই অঞ্চলের রাজনীতির প্রবাদ পুরুষ জনাব সাইফুর রহমান সাহেবের স্মৃতি অমর হোক, শহীদ জিয়ার স্মৃতি অমর হোক। বিএনপি করে করে যারা কুলাউড়া এবং বুকশিমৈল অঞ্চলে পৃথিবী থেকে চলে গেছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। যারা এখনও জীবিত আছেন, বেঁচে আছেন, স্বৈরাচারের তপ্ত ভুলে আমাদের যাদের জীবনকে কেড়ে নিতে পারে নাই, সেই মানুষগুলো আবার বিএনপিকে সংগঠিত করে এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলে সুখ স্বাচ্ছন্দ্য শান্তিময় জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আমার সাথে একটা স্লোগান দেন, বাংলাদেশ বাংলাদেশ, জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ, নয় কোনো অন্য দেশ, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা বিশেষ করে যারা চেয়ারে বসে আছেন, আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে। আপনারা যারা চেয়ারে বসে আছেন ধৈর্য সহকারে চেয়ার ফিল আপ করে বসবেন। এ পর্যায়ে আমাদের কেস্ট বিতরণী অনুষ্ঠান, 5 মিনিটের ভিতরে কেস্ট বিতরণী অনুষ্ঠান শেষ করব। প্রথমে প্রধান অতিথিকে কেস্ট দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি বুকশিমৈল ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আফজাল হোসেন শাহিদ সাহেবকে প্রধান অতিথির কেস্ট দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিশেষ প্রধান বক্তার কেস্ট দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি বুকশিমৈল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসিদ সাহেবকে প্রধান বক্তাকে কেস্ট দিয়ে বরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব রেদওয়ান খানকে কেস্ট দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি বুকশিমৈল ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মানিক ভাইকে আজকের আহ্বায়ককে কেস্ট দিয়ে বরণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বদরুল ইসলাম আজকের বিশেষ অতিথি কুলাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল খানকে বুকশিমৈল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ডক্টর তারুখান সাহেবকে বিশেষ অতিথির কেস দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল ভাইকে বুকশিমৈল ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মনির ভাইকে কেস দিয়ে বরণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আজকের বিশেষ অতিথি জনাব আজিজুর রহমান মনির ভাই কেস দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি জনাব সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির জনাব ইল্লাস আলীকে বুকশিমৈল ইউনিয়নের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মনির সাহেবকে কেস দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে কেস দেওয়ার জন্য অনুরোধ করছি যিনি অত্যন্ত পরিশ্রম করেন 9টি ওয়ার্ড কমিটি সহ আজকের অনুষ্ঠান সফলভাবে সমাপ্তি করতে চাচ্ছেন প্রিয় নেতা জনাব মইনুল হক
মইনুল হক বকুল ভাইকে কেস দেওয়ার জন্য অনুরোধ করছি। কামাল মিতুল বাবু গয়েশ কেস দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি মইনুল হক বকুল ভাইকে। বৈবস্য বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক কমরুদ্দিন জামান ভাইকে কেস দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব আব্দুল্লাহ ভাইকে কেস দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আটটা রয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আজকের সভা শেষ হইলে আজকের সভা সমাপ্ত করতে যাচ্ছেন। আজকে আপনারা যে দৃষ্টান্ত দেখিয়েছেন, আপনাদের কাছে একটি আহ্বান যে আমরা বিগত দিন ইউনিয়ন বিএনপি সব সকল আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আপনারা কাউন্সিলররা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আজকে জয়যুক্ত করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য উদারত আহ্বান জানাচ্ছি আজকের সভার সম্মানিত সভাপতি বক্সিমহল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আফজল হোসেন শাহিদ সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। সামনে থেকে না সামনে থেকে আজকের যুগ্ম আহ্বায়কের কেস দেওয়ার জন্য অনুরোধ করছি বক্সিমহল ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দকে যুগ্ম আহ্বায়কের কেস দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। সম্মানিত কাউন্সিলর ও ভোটারবৃন্দ, আপনারা অতি ধৈর্য ধরে এই সম্মেলনকে সার্থক ও সাফল্য করার জন্য আমি বক্সিমহল ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানাই। আর পাশাপাশি আমাদের প্রথম অধিবেশন সমাপ্তি হয়েছে, দ্বিতীয় অধিবেশন শুরু হবে আপনারা খাওয়া দাওয়ার পরে। এই বলিয়া সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আহ্বায়কের বক্তব্যের মাধ্যমে আজকের এই সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এখন